রোডে যাব, তারপর চাক্কা ঘুরিয়ে যে রং টং অনেক কিছু আছে। ওদের এই কাজগুলো আসলে দেখে খুব ভালো লাগতেছে। আপনি আমার কোথায় নিয়ে যাইতেছেন, ওরে আমি তখনও খোলাসা করিনি যে আসলে ওরে আমি কোথায়। এই ভিউটা দেখুন, জাস্ট অস্থির। বিখ্যাত জায়গা, সবাই এখানে এসে কিন্তু ছবি টবি তোলে। আকাশে প্রচুর মেঘ, আর মেঘের কারণে এত পরিমাণ বাতাস যে আহানোর সময় নিচ দেয়, জানানোর সময় উপর দেয়। আমি লেট করে ফেলাইছি, আর খেলা অলরেডি শুরু হয়ে যাবে। এবার সুন্দর হবে। এবার টিম 14টা। আমার নিজস্ব টিম আছে, ওই আমার খেলাটা এই ক্লাসে 5টা বাজে। 5টা আজকে। তো আসসালামু আলাইকুম ডিয়ার, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে র্যান্ডমলি একটি ব্লগ করতে যাচ্ছি, আর ওইদিকে জিহাদ কিন্তু আমার লাল সাওয়ারটা আনতে গেছে। তো আজকে আমাদের কিছু ছোট ছোট শ্যুট আছে, সেই শ্যুটগুলো নেওয়ার চেষ্টা করব। আর জিহাদরে পাঠাইছি হলো গ্যারেজে, গাড়িটা বের করবে, তারপরে কোথায় যাই সেটাই হলো দেখার বিষয়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই, আর ব্লগটি এনজয় করুন। আর এই যে ছোট ভাই জিহাদ, ও কিন্তু অলরেডি আমার লাল সাওয়ার এটা নিয়ে চলে আসছে। জিহাদ, আমরা আজকে কই যাইতেছি, কোনো স্পেসিফিক প্ল্যান আছে? কিছু নাই, বাইরে দেখি গন্তব্য কোথায় ভিডিও করা যায়। তো আসলে এইটাই হচ্ছে মোমেন্টাম। আসলে আমাদের কোনো প্ল্যান নাই, আমরা রোডে যাব, তারপর চাক্কা ঘুরিয়ে যেদিকে মানে তখন মনে চাইবে আমরা সেদিকে চলে যাব। তো আমরা এখন আমাদের ক্যামেরাটা হেলমেটে সেট আপ করবো। এখন রোড ভিউটা আপনারা দেখে থাকেন। A few moments later. তো ফাইনালি আমরা আমাদের যাত্রাটা শুরু করতেছি। এখন আমিনবাজার থেকে এখানে ছাত্ররা আছে, ওরা আজকে অনেকে গ্রাফিতি আর্ট করতেছে, তো সেটা এখন আমরা দেখতে যাব। তো ওখানে ছোটো ভাই ব্রাদার ওরা আছে, আর আজকে প্রচুর বাতাস, আবহাওয়াটা কিন্তু একদম চরম অস্থির লেভেলের। যে কোনো সময় বৃষ্টি আসবে, ভয়াবহভাবে বৃষ্টি আসবে। এই যে গ্রাফিতি আঁকতেছে, এখানে ফাহাদও আছে। তো মাশাআল্লাহ, আমিনবাজারের স্টুডেন্টরাও কিন্তু কোনো অংশে কম নাই। এই যে দেখতেছেন, ওদের গ্রাফিতি কিন্তু অলরেডি অনেকগুলো আঁকায় ফেলছে। আর কি বলবো, ওরা কিন্তু খুব সুন্দর। এই যে নিউ বাংলাদেশ, তারপরে মোটামুটি ওরা স্বতঃস্ফূর্তভাবে আজকে সেই অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করবে, তো যেটা খুবই ভালো। আর এই যে ছোট ভাই ফাহাদও কিন্তু আছে এদিকে, ওর সাথে আর কি দেখা করার জন্য এখানে। আর ফাহাদ, বলো তুমি, আজকে এই প্রোগ্রাম আজকে কি শেষ, না আরো চলবে কর্মসূচি? ও আচ্ছা, যে পর্যন্ত ওরা করতে পারে আর কি। এখন ইসলামিক কিছু কথা লেখা বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। তবে তোমার এই গ্রাফিতিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট লাগে? আমার কাছে তো প্রজাপতিটা, আর হইলো ওইখানে একটা আছে না, ওইটা সবচেয়ে বেশি ভালো লাগে। সাধারণ মানুষ যারা আছে এরা ওই ধরনের কোনটা বেস্ট, কারণ আমরা তো প্রতিদিন সবকিছু বেস্ট। তারপর ওদের গ্রাফিতি একটু দেখার চেষ্টা করবো। এই যে এখানে কিন্তু অনেক রং টং অনেক কিছু আছে, ওরা কিন্তু ব্যাপারগুলো অনেক জোরভাবেই অঙ্কন। ওদের এই কাজগুলো আসলে দেখে খুব ভালো লাগতেছে, আর ওদের অনুপ্রেরণা এইভাবে সবসময় থাকুক, এইটাই কামনা করি। A few moments later. তো এখন আমরা রওনা দিতেছি, আর এখন আমরা আছি আমিনবাজার এক্সপ্রেসওয়ের উপরে। আর জায়গা আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি, একটু পরেই হয়তো আপনারা সেই জায়গায় আমাদের দেখবেন। তো আসলে কয়েকদিন ধরেই মনে চাইতেছিল একটু ফ্রিলি রাইড করি, সেটা আসলে হয়ে উঠতেছিল না। তো হঠাৎ করে জিহাদ আসার পরে আমিও চিন্তা করতেছিলাম আমাদেরও কন্টেন্ট ল্যাকিংস হয়ে গেছে, কয়েকদিন ধরে কন্টেন্ট প্রয়োজন। তো জিহাদ বলতেছিল ভাই চলেন শ্যুট করে আসি কোথাও থেকে। তো আমি বললাম আসলে কোথায় যাব, স্পেসিফিক আসলে জায়গা নাই। বলছিলাম একটু আগে যে আমরা বের হই রোডে, তারপরে যেদিকে আমাদের মনে চাইবে আমরা সেই দিকেই যাব। তো এখন মনে হইতেছে যে একটু 300 ফিটের ওই দিকে যাই, ওখানে গেলে একটু ফ্রি রাইড করতে পারবো। তা আপাতত সেই দিকেই যাইতেছি।
আর আমাদের এই ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে, লাইট টাইট লাগানো শেষ, খুব শীঘ্রই হয়তো সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা একটি নান্দনিক ব্রিজ হবে বলাই বাহুল্য। এখন আমরা চলে আসছি চিড়িয়াখানা রোডে, আর ওই রোডগুলো দেখায় নেই কারণ ওই একই রোড কয়বার দেখাবো, এই জন্যই এই চিড়িয়াখানা রোড দিয়ে আমরা একদম কালসি হয়ে তারপরে 300 ফিটে চলে যাব। তো আসলে এখন ডিসিশন নিয়ে ফেলেছি যে আমরা 300 ফিটে যাইতেছি, আর জিহাদ এর আগে 300 ফিট যায় নাই, তো ওরও একটা আশা পূর্ণ হয়ে গেল। তো প্রথমেও আসলে কনফিউশনে ছিল আসলে কোথায় যাবে, তো বলতেছে ভাই আপনি আমার কোথায় নিয়ে যাইতেছেন, ওরে আমি তখনও খোলাসা করিনি যে আসলে ওরে আমি কোথায় নিয়ে যাইতেছি। তো এখন ও বুঝতে পারছে ভাই কোথায় নিয়ে যাইতেছেন, আমি বললাম যে 300 ফিট। তো এখন ও খুশিও বলতেছে ভাই এর আগে আমার কখনো যাওয়া হয়নি ওইদিকে, যাবো বলে যাওয়া হয় নাই, তো আজকে ফাইনালি সেই জায়গায় দুজনেরই যাওয়া হইতেছে। আর মিরপুর এরিয়াতে এই রাস্তাগুলো একটু পরপরই হচ্ছে বিট, আর এই বিটগুলায় একটু পরপরই গাড়িকে স্লো করে যাওয়া লাগে, যেটা ভালো, এতে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু কমে যায় কিছুটা হলেও। আর এই এরিয়ার ভিতরের রাস্তাগুলোতে একটু পরপরই এই যে স্পিড ব্রেকার, আর এটা এত উঁচু পরিমাণে স্পিড ব্রেকার যেটা হচ্ছে এই মোটর সাইকেল বা যে কোনো ছোটো চাকার যানবাহন একদম লেগে যায় নিচ। আজ থেকে মেট্রো রেল নাকি চালু করার কথা ছিল, তবে সম্ভবত মেনটেনেন্স প্রপার করতে পারেনি, যার কারণে আজকে মেট্রো রেলটা চালু হয়নি। আর এইদিকে এই যে মেট্রো রেল 11 নম্বর স্টেশন, এটা কিন্তু আপাতত বন্ধ আছে। তো শেওড়াপাড়া, কাজীপাড়া আর মিরপুর 10-এর যে স্টেশন আছে সেগুলোই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই 3টা বাদে কিন্তু এই মেট্রো রেলগুলো সচল হয়ে যাবে খুব শীঘ্রই, ঢাকা শহর সেই চেনা রূপে আবারও ফিরে আসবে। আর মিরপুরের এই রাস্তাটা আমার অনেক কিছুই স্মৃতি বিজড়িত। একটা সময় এখানে জব করতাম, তো সারাদিনই আমার এই রোডে আসা লাগতো, প্রায় 2-1 দিন পরপরই অফিসিয়াল কাজে এইখান দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় মুভ করতে হতো। তো সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে এই রাস্তাগুলোতে আসলে। আর তখন এই রাস্তাটা কিন্তু এইরকম মসৃণ ছিল না, অনেক জঞ্জাল ছিল এই রাস্তাটাতে, আর প্রায়শই একদম যানজট লেগেই থাকতো। আর এই রাস্তাটা এখন খুবই সুন্দর হয়ে গেছে, তবে বর্ষাকালে যখন একটু বৃষ্টি হইতো না আগে, তখন এই রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে যেত, প্রচুর পরিমাণে পানি উঠে যাইত, তখন নৌকা ইউজ করা লাগতো। আমি এটা অনেক দেখছি এবং আমি নিজেও কিছুটা ভুক্তভোগী। যখন এইখানে পানি উঠে যাইতো তখন আমার কাজটা যাইতে একটু কষ্ট হয়ে যাইত। ওদিকে তো এখানে স্টুডেন্টরা আসলে দাঁড়ায় ছিল, তারা গাড়িটাকে ঘুরে দিল, তো এখান থেকে আমাদের এখন ঘুরে যাওয়া লাগতেছে। তো এখন কিছু করার নাই, যাইতেই হবে। এখন অনেকটুকু রাস্তা ঘুরে যাওয়া লাগবে, কিছু করার নাই, এইভাবে আসলে আমাদেরকে চেঞ্জ হতে হবে। তবে ভাই ঢাকা শহরে আপনার কিন্তু 16টা চোখ রেখে কিন্তু আপনার গাড়ি চালাতে হবে, কোন জায়গা দিয়ে কে কোথায় মুভ করবে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ধরতে পারবেন না। এই দেখ একটু আগে কিন্তু একজন রিক্সাওয়ালা কোনো ইন্ডিকেটর নেই, কোনো কিছু নেই, জাস্ট ঝুঁকাইয়া দিল। এখন দূর থেকে যদি একটি গাড়ি দ্রুত আসে তাহলে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ঢাকা শহরে যারা গাড়ি টাড়ি বা বাইক টাইক চালায় তারা কিন্তু 16 চোখ নিয়েই গাড়ি চালাতে এবং বাইক চালাতে হবে। তো এখন আমরা কালশি ফ্লাইওভারের দিকে আছি, এখান থেকে আমাদের হাতের বামে নিয়ে ইসিবি হয়ে একদম বিমানবন্দর রাস্তা দিয়ে আমরা চলে যাব একদম 300 ফিটে।
এই কালসি ব্রিজটা হওয়াতে কিন্তু এই রাস্তার যানজট কিন্তু অনেকাংশে কমে গেছে। একটা সময় এখানে প্রচণ্ড ভিড় হতো, মানে এমন ভিড় হইতো যে এক জামে আমাদের অনেকক্ষণ বসে থাকা লাগতো। আর সেটা যদি হইতো বৃষ্টির দিন তাইলে কিন্তু আর কথাই ছিল না। তো এখন সেই জিনিসটা হইলো লাঘব হয়েছে, এখন এই দিকে একদম সুন্দরভাবেই চলাচল করা যায়। আসলে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, এটা বলাই বাহুল্য, কিন্তু আমাদের কিছু স্বভাবগত কারণে আমরা এই দেশটাকে সুন্দর করে রাখতে পারি না। সেটার অন্যতম কারণ হলো আমরা কিন্তু সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করে চলতে পারি না। সো আমরা যদি এটাকে মেনটেন করে চলতে পারতাম, আমাদের দেশটাও কিন্তু এই এশিয়া মহাদেশের একটি অন্যতম সুন্দর দেশ এবং সমৃদ্ধশালী একটা দেশ হতে পারত। সো সেটা হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা করে দিবে। আমরা যেটা পারি নাই সেটা তারাই করে দিবে, আমার অন্তত এইটুক বিশ্বাস আছে। আর আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ, আমি খুবই আশাবাদী একজন মানুষ। কোনো কিছুতেই সহসাই আশাটাকে আমি ডিসকারেজ করি না, সবসময়ই আমি আশাবাদী। তো আমাদের তরুণরা কিন্তু আমাদের এই দেশটাকে ইনশাল্লাহ অনেক সামনের দিকে নিয়ে যাবে। তো এখনও এদিকে যে ছেলে পেলে ওরা কিন্তু গ্রাফিতি আঁকতেছে, যেটা ভালো। এই রাস্তাটার এই গ্রাফিতির কারণে যেমন সৌন্দর্য বর্ধন হয়, তেমনি কিন্তু এগুলোকে দেখতেও সুন্দর লাগে। তো আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত, যত্রতত্র পোস্টার লাগানো ঠিক না। এইরকম সুন্দর করে যদি কোনো কিছু রাখা যায় সেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো উইচ ইজ ভেরি গুড, দেখে খুব ভালো লাগতেছে। প্রত্যেকটা জায়গায় কি সুন্দর করে গ্রাফিতি আঁকানো। আর আজকের ওয়েদারের কথা কি বলবো, একটু রোদ একটু বৃষ্টি, এই যে এখন আবার মেঘলা হয়ে গেছে। এখন আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, সাথে বাতাস, বেশ ভালোই লাগতেছে। ইসিবির এই ফ্লাইওভারটা কিন্তু মিরপুরবাসীর জন্য একটি আশীর্বাদ হয়ে আসছিল, যারা এয়ারপোর্টে নিয়মিত চলাচল করত। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে কিন্তু অনেকটা সময় সেভ হয়ে যেত, খুব দ্রুততার সহিত কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যায় এই একটা উড়াল সেতুর কারণে। হ্যাঁ নামাই রাখো। তো বলতেছে ভাই গ্লাসটা নামায় রাখলে একদম মনে হইতেছে সে একদম বিমানের উপরে আছে, সব কিছু উপর থেকে দেখতেছে। তো আসলে কি বলবো, এই রাস্তাটা বরাবরই অনেক সুন্দর লাগে আমাদের কাছে। আর আমাদের দেশের সবচেয়ে সুন্দর রাস্তা কিন্তু এইটাই আমি মনে করি। আমাদের ঢাকা শহরের আমাদের ঢাকা শহরের সুন্দরতম একটি রাস্তার মধ্যে কিন্তু আমাদের বিমানবন্দরে এই রাস্তাটাও কিন্তু ইনক্লুডিং। এখানে গাড়ির পরিমাণ সবসময় একটু বেশি থাকে, আর বেশি থাকা সত্ত্বেও এই রাস্তায় কিন্তু ঘোরাফেরা করে খুব ভালোই লাগে। আর এই জায়গাটার কথা কি বলবো, অস্থির, খুব সুন্দর লাগে। ড্রোন শটগুলোতে দেখলে মনে হয় আমাদের ঢাকাটা মানে চেনে যায় না, এত সুন্দর একটি রাস্তা এটা। আমাদের কাঙ্ক্ষিত সেই রোডে আমরা এখন কুড়িল বিশ্ব রোডের দিকে আছি। এই রাস্তাটা আসলে একটা কনফিউশন হয়ে যায়, যারা প্রথম আসবে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, তারা কিন্তু বুঝতে পারবে না আসলে কোন দিকে যাওয়া লাগে। তো আমরা এই যে 300 ফিটে চলে আসছি, তো এই সেই পূর্বাচল। আমরা এখন উঠে যাব সরাসরি সেই 300 ফিটের রাস্তায়। জিহাদ কেমন লাগতেছে তোমার বলো? এই যে সেই 300 ফিট। তো বলতেছিল না কি করার, কিছু করার নেই, এখন একদিন তো সব চেঞ্জ হবে না। তো আমরা এখন চলে আসছি 300 ফিটে, আর জিহাদ এখন খুবই খুশি। ও বলতেছে যে ভাই এখানে আরেকজনের নাম দেখে মনে কষ্ট পেলো। তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে হয়তো, একটু সময়ের অপেক্ষা।
তবে এই সেই রাস্তা আপনারা উপভোগ করুন, আমরাও একটু উপভোগ করি। আমরা দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। তোমার কেমন লাগতেছে বলো তো? ভাই মনটা খুব ভালো হয়ে গেছে গা। এক হলো বাতাস, এক হলো রাস্তা সুন্দর। আচ্ছা, মানে ঝামেলা নাই, পুরো মনে করেন পুরো চিল। আর আজকে জিয়া ঠিক বলছে, আজকে যে বাতাসটা ছিল আর এবং ওয়েদারটা জাস্ট দেখেন অস্থির। মানে না রোদ না বৃষ্টি, আকাশে প্রচুর মেঘ, আর এই মেঘের কারণে এত পরিমাণ বাতাস, মানে মনে হইতেছিল যে আমাদের স্কুটার একদম উড়ে টুড়ে নিয়ে যায়। তো রাইডটা আমরা অনেক এনজয় করলাম। আর ওইদিকে আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি এটা এখন হইলো দেখার বিষয়। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আর এই যে সামনে একটু ওইদিকে হলো নীলা মার্কেট, তো সেই দিকে আপাতত যাওয়ার প্ল্যান নাই, কারণ এখন আমরা খাবার দাবার এখানে কিছু খাবো না। তো জিহাদ এখান থেকে দেখতেছে যে গাড়িগুলো কিভাবে পাস করে। তো এর আগে আমার এখানে আসা হয়েছে, আমি ওই যে আমার মেয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম। তো আজকে আবার সেকেন্ড টাইম এখানে আসা, মনটা চাইতেছিল অনেকদিন যাবৎ এদিকে আবার আসা দরকার, এই জন্যই এখানে আর কি আসা। তো আমরা এখানে একটু সময় স্পেন্ড করে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো যাই হোক, অনেক ছবি টবি তোলার পরে আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর আজকে ইনশাল্লাহ আর কোনো শ্যুট টুট করতেছি না, কারণ কিপটা গ্যাসের অলরেডি শ্যুট আছে 4টার মধ্যে। তো আমাদের যেহেতু 2:45 বেজে গেছে, সো আমাদের এখনই এখান থেকে লিভ করতে হবে। তো চলেন আমরা বাসার দিকে আগাই। তো ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ, আমরা এখন রওনা দিতেছি। দেখি কোথায় যাওয়া যায়, এখনও শিওর না বাসায় যাব কিনা। আর আমরা এখন দেখি উত্তরের দিকে যাওয়া যায় কিনা। তো এই রাস্তাটার কথা কি বলবো, সবাই জানেন বাংলাদেশে খুবই নান্দনিক এবং মনোরম একটি জায়গা, অবিশ্বাস্য সুন্দর। আসলেই খুবই ভালো লাগে এই জায়গাগুলোয় যখন আসি। আর আজকে বেশি ভালো লাগতেছে কারণ আজকের ওয়েদারটা একদম অস্থির লেভেলের। মানে কি বলবো, না বৃষ্টি না রোদ। এই 3টা বাজে যে এখানে একদম ধুধু রোদ থাকার কথা, সেইখানে কিন্তু আসলে কোনো রোদই নাই। আবহাওয়াটা জাস্ট একদম বিকেলের মতো একদম, যার কারণে খুবই ভালো একটি সময় কাটলো এদিকে। আর এখান থেকে এখন খুব তাড়াতাড়ি যাওয়ার একটি কারণ আছে, কারণ আমাদের আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আমাদের আজকে বরদেশি পশ্চিমপাড়া আমাদের বরদেশি পুরো মিলে একটি ঘরোয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। তো সেইখানে আজকে উদ্বোধন অনুষ্ঠান, সেদিকে যাওয়ার কথা ছিল আজকে। 4টার দিকে তাদের খেলা, তো যেহেতু 4টার দিকে তাদের খেলা, সো এখনও হাতে অনেক সময় আছে, আমরা যাই অ্যাটেন্ড করতে পারবো। আর এই রাস্তাটার কথা কি বলবো, অসাধারণ সুন্দর একটি রাস্তা, বাইকারদের পছন্দের একটি জায়গা। সবাই এই জায়গাটাকে খুবই পছন্দ করে, আমি নিজেও করি, যার কারণে একটু মন টন খারাপ থাকলেই বা রাইড করতে ইচ্ছে করলেই এই রাস্তাটায় চলে আসি। তো এই রাস্তাটা আমি প্রায় হারায় ফেলাই, বুঝছেন। তো এখন আর ইনশাল্লাহ হারাই নাই, কারণ একজনকে জিজ্ঞেস করে নিছি
হ্যাঁ, গতবার যখন আসি না তখন নিজ দিয়ে আমি চলে গেছিলাম, যার কারণে আমার আবার এয়ারপোর্টের ওইখান থেকে যায় ঘুরে আসতে হচ্ছে। তো আজকে আর সেই ভুলটা নাই, আজকে একদম সুন্দর জায়গা মতোই আছি। তো যাই হোক, এদিকে আমি লেট করে ফেলাইছি, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, কিছু করার নাই। আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম, বাট হইল না এটা আজকা। তো এদিকে ও আরেকটু হইলো গোল হয়ে যাইতো, চরম খেলা হইতেছে। তো যাই হোক, আমি কিন্তু অবশেষে পৌঁছাইতে পারছি। আর মানে একটা সময় মনে হইতেছিল যে পৌঁছাইতে পারব না, তো যেহেতু 3টায় সময় খেলা দিয়েছিল, আমি ভাবছিলাম হয়তো 10-15 মিনিট লেট হবে, কিন্তু তার আগে খেলা শুরু হয়ে গেছে। তো কিছু করার নাই, এখন সবার সাথে অবস্থা। খেলা কখন শুরু হইলো? খেলা এই তো 10 মিনিট হইলো। আর এটা কততম সিজন এবার? এটা সিজন 4 চলতেছে। সিজন 4। তো আমরা এবার দেশি এই প্রিমিয়ার লিগটা সিজন 4টা সিজন কিন্তু খুব সাকসেসফুলি এখানে হতে দেখছি। তো এইবারও আমরা আশাবাদী, কি বলো? জি, আর এবার টিম এবার কয়টা আরো হইছে? সুন্দর হবে। এবার টিম 14টা টিম হইছে। জি। আর এইটা কি এই মানে প্লেয়ার সিলেকশনটা কিভাবে হয়েছিল? প্লেয়ার সিলেকশন সবাই ফর্ম সংগ্রহ করে, তারপর সব প্লেয়ারকে একসাথে করে, তারপর এটা একটা নিলামের মাধ্যমে আর কি ডিস্ট্রিবিউট করা। এখানে কি এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এরকম? এ ক্যাটাগরি ফর 14 প্লেয়ার, বি ক্যাটাগরি 14 প্লেয়ার। এবার আবার একটা হচ্ছে হলো বি প্লাস। জি। আর এই যে নিলয় আছে, নিলয় তোমাদের খেলা কখন? এই যে এটার পরে। তো নিলয় কিন্তু খেলা যেখানে, ও কিন্তু সেইখানে হোক ক্রিকেট আর হোক সেটা ফুটবল। আর এই যে সব প্লেয়াররাই কিন্তু এদিকে আছে। আর আমাদের লেমন কিন্তু আজকে অধিনায়ক কাম গোলরক্ষক। আর এই যে তামিমা আছে, পরিচালনা করতেছি। পরিচালনায় না, তাই যাই হোক পরিচালনা তো করে অনেকেই, তারপর তো খেলে। যেমন ওই তামিম, ওর খেলা আছে, ও একটা টিমে। তুমি কোন টিমে? আমাকে তো ভাই কোনো টিম নাই, আমরা সবগুলা টিমের সুস্থভাবে খেলা কিন্তু পরিচালনা করতে ওইটা করুম ভাই। যাই হোক, ও হচ্ছে হলো খেলাটা কিভাবে মানে সমন্বয় কমিটি, একটা টুর্নামেন্ট চলবে, ও হলো ওইটাকে সমন্বয় করে সাকসেসফুলি একটা রূপ প্রদান করবে। তো যেটা খুবই ভালো, ধন্যবাদ। এই যে রবিন রে চলে আসছে। তো রবিন, আজকে খেলাটা যে উদ্বোধন হইলো, তোমার টিম এখানে, তুমি কাদের টিমে খেলতেছো? আমি তো ভাই এখানে ক্যাপ্টেন, আমার নিজস্ব টিম আছে। ওই আমার খেলাটা এই তৃতীয় খেলাটা আর কি, আজকে খেলা আছে 5টা বাজে। 5টা সময় আজকে। যাই হোক, বল মারা হইতেছে। তো আজকে রবিনের খেলা। তো রবিন কিন্তু আমাদের এলাকার একটি পপুলার একজন মানে অ্যাথলেট, মানে খেলোয়াড়। ও ক্রিকেট, ফুটবল যে দিকেই বলেন না, কোনো খুব পারদর্শী। তো রবিন, তোমার জন্য বেস্ট অফ লাক। আর এই টুর্নামেন্টটা এইবার তুমি কেমন আশা করো? এই টুর্নামেন্টটা ভাই প্রতি বছর হয় এই মাঠে। এটা না সিজন 4 চলতেছে। সিজন যে 3 গেছে, 2 গেছে, খুব ভালো টুর্নামেন্ট হয়েছে। এবার ইনশাল্লাহ আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ। আগে থেকে এবার খুব বেস্ট হবে। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য, শুভকামনা রইল। ঠিক আছে। আর এই যে তো ডিয়ার ভিউয়ার্স, এই যে আমাদের শাহাদা তো কিন্তু অলরেডি আছে। আমাদের এই যে আমাদের প্লেয়ার, এগুলো সব আমাদের প্লেয়ার, ঠিক আছে। খেলা এই যে একটু পর আকাশ দেখে। তোমার খেলা কবে চাচা? কালকে। ওকে। আর আমাদের ওই প্রিমিয়ার লিগের খবর কি? ওইটা একটা সেমি হয়ে গেছে শেষ, আর একটা আছে সোমবার দিনে। ইনশাল্লাহ সব শেষ হয়ে যাক, এটাই হলো চাইতে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখতেছি, কারণ সারাদিন আজকে মানে গেল হেক্টিক একটা সময়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।